নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি একসাথে তিনটে রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো একত্রে, খুব সহজে, খুব চটজলদি, দুর্দান্ত স্বাদের। তো সেই জন্য দেখুন, কিছুটা কচু পাতা নিয়েছি আমি, একদম কচি কচি মোড়ানো কচি পাতাগুলো, এগুলো কুচিয়ে একটু ভাপ দিয়ে নেবো। তারপর আমি দেখাচ্ছি কী বানাবো। এরকম কুচি কুচি করে কচু পাতাটা কেটে নিয়েছি। এখানে একটা পাত্রে জল বসিয়েছি, সামান্য লবণ দিয়ে কচু পাতাটাকে ভাপ দিয়ে নেব। আপনারা যদি চান অনেকে ভাপ না দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাড়ির লোকের মনে হয় যেন গলা ধরবে, তাই জন্য আমি একটু রিস্ক না নিয়ে ভাপ দিয়েই দিলাম। ভাপ দিতে দিতে আমি দেখাই একটা মশলা বানাবো। এখানে দেখুন, আমি বেশ খানিকটা সর্ষে পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লাল শুকনো লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেব। শুকনো লঙ্কা নয়, এগুলো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাই রেখে এরকম হয়ে গেছে। এটা দিয়ে বানালে কালারটাও ভালো হবে, ঝালটাও ভালো হবে। সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার জল থেকে নামিয়ে নেব। এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, বেশ খানিকটা নারকেল এই পেস্টের সাথে দিয়ে আমি মিহি করে পেস্ট করে নেবো একসাথে সব কিছু। এখানে টক দইও রেখেছি। তো বন্ধুরা, আমি বলেছি একসাথে আমি 3 রকমের রান্না করে দেখাবো আপনাদের। সবার প্রথমে হলো ভাত বসিয়েছি, এক হাঁড়ি। এবার দেখুন, আমি একটা রেসিপি বানাবো, তার নাম হলো চিংড়ি মাছের মাখা ঝোকা। এই যে এখানে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে শিরা ঠিরা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দেব কচু পাতাটা ভাপিয়ে রেখেছি সেটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর কচু পাতা দেবো বা কচু শাক দেবো, সঙ্গে ছোলা থাকবে না তা তো হতে পারে না। আমি কিছুটা ভেজানো কাঁচা ছোলাও নিয়েছি। আর এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, লাল লাল নারকেল, সর্ষে পোস্ত একসাথে। এটাকে বেশ ভালো করে মাখাবো হাতের সাহায্যে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতন, কেন আমি সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছি, আর কচু পাতা ভাপানোর সময় একটু লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে লবণ দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। খুব বেশি হলুদ দিলে ভালো লাগবে না এই খাবারটা, সেই জন্য। আর সামান্য চিনি। এবার দিয়ে দেবো 2 চামচ টক দই। এই খাবারটা খেতে যে কি অপূর্ব লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আপনারা। দিয়ে একসাথে বেশ ভালো করে মাখিয়ে নেবো আমি। এটা বেশ ভালো করে মাখানোর পরে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে তেল। তেলটা কিন্তু একটু দরাজ হাতেই দিতে হবে। তেল দেওয়াতে কৃপণতা করলে এই খাবারটা টেস্ট লাগবে না। অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। চিংড়ি মাছের মাখা ঝোকা, কচু পাতা চিংড়ির মাখা ঝোকা। এবার ওপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে একটা টিফিন বক্সের মধ্যে, আমি দেখুন একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে চতুর্দিক দিয়ে সাজিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে সাইড দিয়ে আমি সাজিয়ে রেখেছি, মাঝখানটা কিন্তু ফাঁকা রেখেছি। এটাতে আরেকটা মেনু হবে সেই জন্য। আর এখানে দেখুন ডিমওয়ালা 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা ছোট কিন্তু একদম টাটকা, আর ডিমও হয়েছে। খুব খুশি লাগলো দেখে, তখনই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এই রেসিপিটা আজ শেয়ার করব। এই রেসিপিগুলো কিন্তু বন্ধুরা আমার মায়ের থেকে শেখা। এখানে 3 পিস মাছ নিয়ে আমি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে হাতে ভেঙে এরকমভাবে ডলে একটু কালো জিরে দেবো, আর দেবো পরিমাণ মতন লবণ। একটু সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে বেটে রেখেছি লাল সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর লাল কাঁচা লঙ্কা একসাথে মিহি করে একটা পেস্ট করে রেখেছি। আর দেব পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণে হলুদ দেবো। আর দিয়ে দেব সর্ষের তেল, যেটাই ভাপার জন্য মাস্ট। এখানে 3টে কাঁচা লঙ্কাও রেখেছি। এবার এটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এইদিকে দেখুন, এই যে রেসিপিটা রেখেছি অলরেডি তেল ছাড়তে শুরু করছে সাইড দিয়ে। এত অপূর্ব যে হবে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখানে দেখুন, আমি 2টো করে কুমড়ো পাতা নিয়েছি একসাথে, একটু বড় সাইজের 2টো পাতা নিয়েছি। এই পাতাগুলোর মধ্যে এখানে আমি 3 পিস যেহেতু মাছ নিয়েছি, 3টে পাতা সাজিয়েছি আমি। এবার একটা করে পাতাতে আমি মাছ আর মশলা দিয়ে দেবো।
এই যে ঠিক এইভাবে। আমার মা না সকালবেলা যখন আমার বাবা অফিস যেত খুব অল্প সময় 2-3 রকমের মেনু বানিয়ে ফেলতো। এগুলো কিন্তু তখনই আমি আমার মায়ের থেকে শিখেছি। আর একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইভাবে তিনোটাই আমি সাজিয়ে নেব। দেখুন 3টেই আমি সাজিয়ে নিয়েছি, সঙ্গে একটা করে গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এই যে এবার এটাকে আমি ভাঁজ দিয়ে দেব। খুব সহজ ভাঁজ দেওয়াটা, কোনো বাধাবাধি ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে। 3টেই আমি ভাঁজ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে দিতে হবে। এই যে আর এখানে টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে এইভাবে আমি গেঁথে দেব। আরও একটা করে আপনাদের দেখাচ্ছি আমি। আপনাদের যার যেইভাবে ভাঁজ দিতে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবেই ভাঁজ দেবেন। যে কোনো উপায়ে ভাঁজ দিলেই হলো, যেন মশলাটা বেরিয়ে না যায়। এই যে একটা এইভাবেও দেখিয়ে দিলাম আমি। আর আপনাদের যদি কারোর মনে হয় যে বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা 2টো করে টুথপিক ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আরেকভাবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, যারা নতুন রান্নাবান্না শিখছো, অনেক সময় লেগে যাচ্ছে রান্না করতে, তাদের জন্য কিন্তু খুব সহজ উপায়ে শ্বশুর শাশুড়িকে খুশি করার মতো রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। আর বাড়িতে গেস্ট হঠাৎ করে চলে আসলো, তোমরা এই রেসিপিটা করে খাওয়াতে পারো তাদেরকে। আশা করি তাদেরও খুব ভালো লাগবে আর খুব চটজলদি হয়েও যাবে। আমিও 2টো করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, বাটির মাঝখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে পাতাগুলোকে আমি যেই দিকটা মাছ আছে সেই দিকটা নিচের দিকে দেব। আমার বাটিটা আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু এর থেকে বড় বাটি আমার আবার হাঁড়িতে বসবে না। দিয়ে এটাকে বেশ ভালোভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেব। এইদিকে দেখুন ভাত আমার ফুটছে। এই সময় আমি কিছুটা জল কমিয়ে দেবো। দেখুন এতটা জল আমি কমিয়ে দিয়েছি। এবার বাটিটাকে সাবধানে এর ওপর বসিয়ে দেবো। ব্যাস, একসাথে আমার 3টে রেসিপি রেডি হয়ে গেল। এবার ভাত হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেমন হয়েছে রান্নাটা। পুরো ঢাকছি না, তার কারণ হচ্ছে পুরো ঢাকা দিয়ে দিলে এইটা ফট করে খুলে যাবে, বাটিটা বাষ্পটা বেরোতে পারবে না। তাই সেই জন্য আমি একটু হালকা করে রেখেছি। যখন হয়ে যাবে পুরোটা আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাতও হয়ে গেছে, আর আমার 2টো রেসিপিও সঙ্গে হয়ে গেছে। তাহলে হলো কি না 3টে রেসিপি একসাথে। এইবার যখন বাড়বো তখন আমি আপনাদের দেখাবো। এখন একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। বলুন বন্ধুরা, দেখি কেমন হলো আমাদের 3 রকমের আইটেম একসাথে। ওরে বাবা, ভীষণ গরম। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাতও হয়ে গেছে, দেখেছেন? একটু ফ্যানও নেই, সুন্দর ভাত হয়েছে। আর এটা দিয়ে হাওয়া পাস হচ্ছে। কৌটোটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো দেখুন বন্ধুরা, ওয়াও কি দারুণ স্মেল আসছে, কি বলবো আপনাকে। এবার আমি এটাকেও একটা একটা করে নাবিয়ে আপনাদের দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। সবার প্রথমে ইলিশটা সুন্দর জুসি জুসি একটা ব্যাপার হয়েছে। দারুণ স্মেল আসছে।
ইলিশ চিংড়ি নারকেল মিলেমিশে সেই একাকার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি সবার প্রথমে একটা মাছ ওপেন করে আপনাদের দেখাচ্ছি, ইলিশটাকে। দেখুন বন্ধুরা, কি অপূর্ব হয়েছে, কি দারুণ সেন্ট আসছে। এই দেখুন কি সুন্দর মাছ সেদ্ধ হয়ে গেছে, সফট একদম। এই হলো আমার একটা রেসিপি। আরেকটা দেখাচ্ছি আমি, কচু পাতা চিংড়ির মাখামাখি। কি অপূর্ব যে হয়েছে বন্ধুরা, কি বলবো। স্মেলটা সবচেয়ে বেশি ভালো আসছে। দেখুন, আমি বলেছিলাম একসঙ্গে খুব চটজলদি আমি আপনাদের 3টে মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমত এক হাঁড়ি গরম গরম ভাত, দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তারপরে হয়েছে কুমড়ো পাতা ইলিশ পাতুরি আর চিংড়ি মাছ দিয়ে কচু পাতার মাখামাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বানিয়ে খাবেন। আর ফিরে আসছি পরের ভিডিওতে।